दीदार दाओ गो शाहे मदीना। আমার সঙ্গে সকলে বলুন, দিদার দাও গো শাহে মদিনা। সবাই বলবেন, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। লোক তো নেই, এমনি যেটি আছেন ওটি যদি আওয়াজ করেন তো আওয়াজ হবে। আর করোনা হয়ে লাগছে লোক মরে গেছে নাকি? যে কটা আছেন জিন্দা ওটি তো বলবে, যেটি মরেছে মরেছে। আর যারা জিকর রসুল করবে, আল্লাহর ইবাদত করবে, ওরা করোনা হয়ে জিন্দেগিতে মরবে না। সুবহানাল্লাহ। নবীর দিওয়ানা মরে না করোনা হয়, আর ওদের করোনা হবেই না। আর যদি কঞ্জুসি করবেন, দান করতে তো কঞ্জুসি করছেন, 50 টাকাও চাইছেন ওদের। এখন যদি কহে যে করোনা আসবে কাল, তো জমি জায়গা সব দান করে দিবেন। এই যে করোনা আসাতে কম লোক নামাজ ধরেছিল, মাথা লাগাইছে, বুঝলেন? আর দেখলে যে না মিথ্যা রাজনীতি হয়েছে, সব নামাজ ছেড়ে দিলে। মসজিদ আর ভরে না, নামাজি খুঁজে পাওয়া যায় না। মানে মদকে যে কত ভয় করে পাবলিক, যেটি ভয় করছে ওটি যাচ্ছিল, আর যেটি ভয় করেনি দুধ কি হবে। এই অবস্থায় তো যদি করোনা ভয় থাকে তো নামাজ ধরবেন। বলে কোন টাকার করোনা? কবরে, কবরে ওঠো ধরবে, ছাড়বে না। খালি এটা করোনা হবে, ঢো হবে। আর ওঠাকার করোনা যেমন তেমন করোনা নাই, বাপরে মারে মলবি তোর মলবিগিরি বের করে দেবে, প্রধান তার প্রধানগিরি বের করে দেবে, কিছু থাকবে না। তার জন্য ওখানকার জন্য কিছু তৈরি করুন। আজ তো জালসা খুব হলো, আজ বেশিক্ষণ বলবো না, আমি কালকে বলবো। আজকে শুধু ভিত্তি করছি, নেউটা রাখছি, কাল গাঁথবো, ছাদ দিয়ে দেবো। কাল চিউটিয়ার লোকেরা কয় বছর পড়াছিলাম আমি? গত বছর তো করোনা ছিল, তার আগে বছর তো করোনা ছিল না, আমি আসিনি, জালসা হয়েছে, বুঝে না? তো জালসা তো প্রতি বছরই আলহামদুলিল্লাহ। দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরশের মেহমান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মোবারক দেখলে
এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা কাছে দেখো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দিদার দাও গো শাহে মদিনা নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে দিদার দাও গো শাহে মদিনা মজদুল মাইকেরাম তলবাই জাম বয়োজ্যেষ্ঠ বাবারা জওয়ান সাথীরা পর্দানাসী মা বোনেরা ছোট ছোট শ্রেণীর বাচ্চা এবং বাচ্চারা আমি সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা প্রেম ও শুভেচ্ছা সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মওজুদ হাজরিন কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক ইরশাদ করেন আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা মাথা হিলাইস না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা अल्लाह आदेश करें अल्लाह हुक्म दें अल्लाह बोलें खुदा का हुक्म है अल्लाह का हुक्म है अल्लाह का आदेश है जी कावरी इबादत करो ना अल्लाह की बोलছেন कावरी इबादत करो ना इल्ला याहू मगर उसी की শুধুমাত্র কার अल्लाह माने किसी को पूजा मत करो सिर्फ पूजा करो अल्लाह भय करो काके देखे अल्लाह के देखे है ना अल्लाह के देखे जो भय करें जे व्यक्ति अल्लाह के देखे भय करें सारा पृथ्वी ओके देखे भय करे भय करे ना एक जगह पे बोलছেন कुरान करीम अल्लाह ताला बोलছেন अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहजानुन আল্লাহর বন্ধুদের না এই জগতে ভয় না ওই জগতে ভয় আল্লাহর বন্ধুদের আল্লাহর ওলি মানে বন্ধু আল্লাহর বন্ধু না এই জগতে ভয় না ওই জগতে ভয় এবার আমরা একটা সাদা চামড়া লোকালকে আল্লাহর ওলি মনে করে নিচ্ছি পীর সাহেব কাউ থেকে এলো সাদা চামড়া টুপি টাপি লাগিয়া ওই আমি নবীর ঘরের বংশ তো আল্লাহ হযরতের মাসলা আছে যদি কেউ আল্লাহ রাসূল বলে তো মেনে যাও ওর জবাব ও দিবে ও যদি সত্যি আল্লাহ রাসূল থাকে তো ভালোই ভালো আর সত্যি যদি না থাকে তো ওর চর্বি বের করবে কে বের করবে আল্লাহ মাসলা আলাদা আছে আলাদা মাসলা আছে কেউ যদি নিজেকে বলে আমি নবীর খানদান মেনে যাও ঠিক আছে তুমি খানদান তুমি বুঝবে না কাম বুঝবে আমি মেনে গেলাম যদি সত্যিকার থাকে নবীর খানদান তো ভালো আর যদি না থাকে তো ও গেল ওর চর্বি টাইপ দুনিয়াতে পয়সা লোটা জন্য কিছু লোক পীর হয়েছে এখন সবচেয়ে বড় বড় ব্যবসা হচ্ছে পীর হওয়া সবচেয়ে বড় ব্যবসা পীর হওয়া মৌলবি হলে জালসা করতে হবে চিল্লাইতে হবে আর পীর হতে গেলে পীরের বেটা হতে গেলে স্টেজে গেলে দোয়া করলে মুরিদ টাকা দিবে ওই পুরোক্ষণ আয়াত বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের এই জগতে না ওই জগতে কোন জগতে ভয় নাই তে মৌলবি বল কোনটা ওলি আল্লাহ বলছে মৌলবীরা বলবে না পেটের ধান্দা বন্ধ হয়ে যাবে কেন মৌলবীরা আর বলেন না যে ওখান থেকে শেষ আয়াত কিন্তু পড়ছে হাতে হাতে কিন্তু মানে পড়বে না ফাতিহা করে দেখবেন কই আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
ওলি কারা? এরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওরা যারা ঈমান নিয়ে আসলো, বড় গৌর করে শুনবেন, ওরা যারা ঈমান নিয়ে আসলো আর আল্লাহকে দেখে ভয় করলো। আমি আগে একটু আগে বললাম না যে अल्लाह को पूजो, बोललाम ना किसी की इबादत ना करो, सिर्फ करो किसकी? अल्लाह की। अल्लाযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই আয়াতের পরে এই আয়াতটা আছে, ওরা যারা ঈমান নিয়ে আসলো এবং আল্লাহকে দেখে ভয় করলো, ওয়ালা হুম ইয়াহজানুন, उन्हें कोई खौफ नहीं है, ওদের কোনো ভয় নেই। যারা ঈমান নিয়ে আসলো, আল্লাহকে দেখে ভয় করলো, ওরাই হচ্ছে প্রকৃত ওলি। এবার বলুন তো, আপনারা রাসূলুল্লাহ বলেছেন 40টা মুমিনের মধ্যে একজন ওলি হবে। কয়জনের মুমিনের মধ্যে? তো আমাদের চিউটিয়া যদি 40টা মুমিন বাস করে না, করে, আপনার মুমিন কি মুমিন নয়? মুমিন। মাথা খোলা, মুখ নেই তো মুমিন না? মুমিন না? মুমিন তো দাড়ি কই? মুমিন তো নামাজ কই? জান্নাত এমনি জলসা করিও না তোমরা, দরকার নাই জলসা করা। জলসা করলে টাকা খরচা হবে, মৌলবি নিবে, প্যান্ডেল নিবে, মাইক নিবে। প্রতি বছর জলসা করে যদি দুটা মুমিন হতে পারবে না, লাভ কি আছে? এক বছর থেকে জলসা করে যদি মৌলবি না খায় মরে গেছে না ভাই? জলসে করোনাতে জলসা দেয়নি, না খেয়ে মরে গেছি। আল্লাহ বাঁচিয়ে রেখেছে আর ভালোভাবে রেখেছেন। জলসা করো, মুমিন কই মৌলবি সে বেটার না, মুমিন রেখে দেবো কইবেন না? বেটা হইবে মুমিন রেখে দেবো, মেয়ে হইবে মুমিনা রেখে দেবো। মুমিন মুমিনা, ছেলে মুমিন আর মেয়ে মুমিনা রেখে দেবো, মুমিন হয়ে গেল না? मोमिन मोमिना रसूल आजम सरवर कौन मका जान जान जरा जाबिन जान सब जाबिन ना कि हाँ मौलाना साहब के खाइए दें, खाइए दिया बाड़ी चुन जो रखे थाक में चल जाबेन। अच्छा हाँ दुआ करके जाइए। ठीक কি বলছিলাম? মুমিন। আপনারা মুমিন কি মুমিন আগে নিজে তালাশ করুন। মুমিন লিখুন আলম সাহেবকে, ওর নাম মুমিন না? ওই যে আমি একাই ছিলাম, চললাম, ওটাই তো বললাম। আর মুমিন যারা হয়নি ওরা আছে। মুমিন মুমিনা, শোনো গো মুমিন মুমিনা, দুনিয়ার বাজারে ডুবো না, সত্য কথা বলতে শিখো, সত্য রাহে চলতে শিখো, পর হক মেরো না। শোনো গো মুমিন মুমিনা, মুসলমান কোরআন কারীম থেকে বলছেন ওরা, ওদের ভয় নেই যারা ঈমান নিয়ে আসলো। একদম অটুট বিশ্বাস রাখুন কোরআনের উপরে, যারা ঈমান নিয়ে আসলো এবং আল্লাহকে দেখে ভয় করলো, আল্লাহকে দেখে ডর করলো। তো আল্লাহকে দেখে যখন ডর করবি তখন কি হবে? ওরা মুমিন। আর মুমিন হচ্ছে ওলি, মুমিন হচ্ছে
অলি। আপনার বাড়িতে আছে, আপনার বাপ মা আপনার অলি। আর আমি কোরআন কারীম বলছি, আল্লাহ বলছেন, আল্লাহর আদেশ কিসি কি ইবাদত না করো, সির্ফ করো কিসকি, আল্লাহ কি। আল্লাহ নিজে বলছে কাউর ইবাদত করো না, কাউর ইবাদত করো না, কোন পীরের কাজে গেলে সাজদা করো না। টক টক করে পীর আমার দরবারে ঝুঁকছে, তুমি কোন দরবারে ঝুঁকছো? পীরের তাজিম করো। আলে রসুল যদি থাকে, পীর কি তাজিম? পীর যদি সত্য আদেশ দেয়, পীরের মানে এটা কোরআন ও হাদিসকে তোমাকে ফলো করতে বলবে। পীরের মানে এটা নয় যে মুরিদকে নিজের দিকে লটাবে, যে আমার খালি গান গাও, আমার খালি গান গাও, এটা নয়। পীরের সত্য পীরের মানে হলো এটা যে মুরিদিনকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরিয়ে দেবে। কোন দিকে ফিরাবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দেবে, একেই বলে সত্য পীর। আর যদি কোন পীর মুরিদকে বলে যে আমার তসবিহ কর, খালি উঠতে বসতে আমার তসবিহ, ও পীর হতে পারে না, ভণ্ড। তো ভণ্ড থেকে বাঁচতে হবে, আগে হতে হবে মুমিন। কি হতে হবে? মুমিন। ইবাদত করার পর আল্লাহ বলছেন ইল্লায়াহু, সির্ফ মেরি ইবাদত করো। তারপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের পিতা মাতা সম্মান করো। নিজের পিতা মাতার কি করো? ইবাদত করো, পিতা মাতার খিদমত করো, পিতা মাতাকে রাজি করো। আল্লাহর ইবাদত করার পর পিতা মাতার হুকুম এসেছে। পিতা মাতার কোন পীরের হুকুম আসেনি, কোন মাস্টারের হুকুম নাই, কোন বড় বড় পীরের হুকুম নাই। আল্লাহ নবীকেও তো বলছে যে, আল্লাহ নবীও তো বলেছেন যে আল্লাহর ইবাদত করার পর কার করো? মা বাবার আতাত করো। নমাজ পড়ছেন, মাকে খেত দিচ্ছেন না। নমাজ পড়ছেন, বাপকে রাজি করছেন না। নামাজ বেকার। আর আমরা নমাজও পড়ি না, বাপ মাকে খেতেও দিই না। নামাজও পড়ি না, বাপ মাকে খেতেও দিই না। নামাজও পড়ি না, বাপের কথাও শুনি না। নামাজও পড়ি না, বাপকে সালামও করি না। নামাজও পড়ি না, বাপের সঙ্গে ভালোভাবে কথাও বলি না। মুখ টানা করে চলছি, মুমিন হবে? জান্নাত পাবে? আল্লাহ বলছেন আমার ইবাদত করার পর বাপের মায়ের খিদমত করো। বাপ মাকে রেখে দিলেন, পীর সাহেব আসবে 1 বছর পর বাড়িতে, তো বড় মুরগাটা পীর সাহেবের জন্য, 1 নজর না পীর সাহেবের জন্য। কোনটা লিখা আছে যে 1 নজর না পীর সাহেব গেলে দাও, বাপ মাকে বাসি ভাত খেলা। আর বাপ মাকে যদি কোনদিন টাকা দাও তো হিসাব নিবে, তোকে যে অমুক দিন 200 টাকা দিয়েছিল, পীর সাহেবকে টাকা দিয়ে হিসাব নিয়েছিলে? লিয়েছিলে? লাউনি তো বেশি দিলে ভালো মুরিদ বলবে, তোর মুরিদের খাট্টা মেরা হাস লাগছে। বিনা হিসাবে বাপ মাকে টাকা দাও, হিসাব লিও না। বহুর কোছাই তো মিষ্টি ভরছো, আপেল ভরছো, বেদানা ভরছো, মায়ের কোছায় লক করে ভরেছ। আরে আমার বউ তো মরার অবস্থা, 17-18 লাখ টাকা খরচা করে দিলাম। আমার বাড়িতে আরো ভাই বহু গেলে আছে, মা বেঁচে আছে। আমার গর্ব করি না, যে দেখে নিবেন, ট্রাই করে নিবেন। আমি থাকি মালদাতে, কোন বহু যদি আমার মাকে একটা কাজ করতে বলে তো গরম শিখছে চোখ বের করে নিব। হ্যাঁ, বাড়িতে গিয়ে বললে আমি তোকে যদি কেউ কোনো কাজ বলে গো মা, খালি একবার কল করবি, আর বহুগিরি ছুটিয়ে দেবো আমি। রাজার মতো বসে খাবে। বেটা মানুষ করেছে নিজের খুন চুষিয়ে, আর তুই বহু হইয়া গাছের গোটা হয়ে গেছিস। বহু তো রোজ পাবো 10টা করে, পাবো না বউ? ইচ্ছা করলে রোজ 10টা করে বহু পাবো, কিন্তু মা পাবো? পাওয়া যাবে মা?
একটা বের করে দেখাও যে মা পাবো। বাপ বিয়া করবে, সতালা মা আসবে, একটু বিছানে পেশাব করে দিলে লাড্ডা গড়িয়ে দিবে। বের করে লিও, সতালা মায়ে মা পাবেন না, বাপ পাবেন না। তার জন্য আমি আমার মায়ের জন্য একটা কোটা করেছি, জানেন, মাস একটা কোটা। আমার মা, আরো ভাই আছে 3টা, ওরাকে বলেছি আমার মা, তোদের মা যদি থাকে তোরা করবি, জবরদস্তি করবো না তোদের সঙ্গে। তোরাও মায়ের দুধ খেয়েছিস, আমিও খেয়েছি। আমি আপনার কোটা করছি, দেখ শুন, ভাইদেরকে বলছি, মাসে 1 কিলো একটা হরলিক্স, যতই কষ্ট হোক। আমার বেটায় খাওয়াই না, খাওয়াচ্ছি না, খাওয়াটা খা, হরলিক্স খা, বেরো নেবে, আর একটা পড়বি, নুকে নুকে খা। বেটাকে বলছি না, সেম মাকে বলছি, আমি আমার মাকে বলছি কসম, 22 তারিখে আবার মায়ের কাছে যাবো। এই 22 তারিখে আমি, বুঝলেন, একটা কোটা করে রেখেছি, কখন মায়ের কাছে যাবো আমি, সেদিনই যাবো। মাকে বলছি, মা এটা ব্যাগ তো হরলেস আছে, কাজু আছে, কিশমিশ আছে, যা কিছু খাবার তোর আছে, আর 1000টা টাকা আছে, যদি এইটি বাদ দিয়ে আরো কিছু খেতে চাই, 2000-3000 টাকার বিল মাসে মাকে দিই লক করে। কোন পোতাকে দিবি না, তুই গেট লাগিয়ে লক করে খাবি। মাকে বলছি আমি, কোন পোতা পতিনকে দিবি না, গেটটা লাগাই দিবি, যেমন তোর বহুরা নিজের বেটাকে লক করা বিস্কিট খাওয়াইছে। বলে দি, তোর বহুরা যেমন লক করে বিস্কিট খাওয়াইছে, তো তুইও তো আমার মা, তুইও লক করে খা। পরে বলিস না গে মা যে বেটা দেয়নি। আর মা খা গে মা, যখন যেটা চাইবি মা খাবি, কিন্তু আমাকে মাফ করে দিস মা। আর যেমনি বলি কানতে লাগে, যেমনি বলি কানতে লাগে। তো মা এবং বাপ, আল্লাহ কত বড় মাকাম দিয়েছে। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার পর বাপ মায়ের খিদমত করো। কার খিদমত করো? বাপ মায়ের খিদমত করো। আচ্ছা বলুন তো, যারা এখানে বসে আছেন সকলে নিজের পিতামাতার খিদমত করছেন? করছেন? হাত উঠান, কারা কারা করছেন? হাত উঠান যে বাপ মায়ের খিদমত করছেন। বুঝে গেলাম, সবটি করছেন। ইবাদত কবুল হবে, গায়ে অসুখ আসবে না, গায়ে বিপদ আসবে না। গ্রামে তোমরা তো নিজে ডেকে নিয়ে আসছো অসুখকে। যারা যে গ্রামে পিতা মাতার খিদমত হয়, সে গ্রামে অসুখ আসে না, বিমারি আসে না, অভাব আসে না। তোমরা যদি অভাবকে আনতে চাও তো পিতা মাতার খিদমত ছেড়ে দাও। তোমরা যদি বিমারি আনতে চাও তো পিতা মাতার খিদমত ছেড়ে দাও। সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার বাপ এবং মা। সবচেয়ে বড় পীর তোমার বাপ এবং মা। আচ্ছা বলুন তো, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, করেছেন না? এটা ইসলামের রুকন। কালমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দো, হজ করো। কটা? 5টা ইসলামের রুকুন। তো তুমি ইসলামের রুকুন আদা করবা, তুমি ইসলামে থাকবা, তবে তো। যেরকম একটা কুত্তার বাচ্চা, ওয়াসিম জাফর নাকি নাম, বিজেপির দালাল, 60টা আয়াতকে কোরআন থেকে উঠাতে কেস করেছে কোর্টে। ওয়াসিম রিজভি কোরআনের আয়াতকে উঠাবার জন্য কোর্টে কেস করেছে। এই কুকুরের বাচ্চা। আবু জেহেলকে যদি কেউ না দেখে থাকো, তো হারামিকে দেখে লিও। এই যে এখন বর্তমানে বেঁচে আছে বিজেপির দালাল ওয়াসিম রিজভি, কোরআনের আয়াতকে উঠাবার জন্য কোর্টে কেস করেছে। ফেরাউনকে দেখো, একে দেখে নাও। সাদ্দাতকে দেখুন, একে দেখে নাও। আবু জেহেল, আবু উতবাকে না দেখে তো এই হারামিকে দেখে নাও। আরে একবার কমসে কম গ্যাল দিয়ে দাও তো নাকি বাবা। আচ্ছা বলবি, সে গ্যাল দিলে নাকি পাওয়া যায়? পাওয়া যায় না। আল্লাহ কোরআন পাকে বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের বংশ ধ্বংস হোক।
এটা কোরআন আছে কিনা? আছে। নামাজ পড়ছো তো গাইলেও দিচ্ছ, ফের নামাজও পড়ছো। তা আল্লাহ বলেছেন এটা গাইল দিলে নেকি হবে। ইসলামের দুশমনরাকে গাল দিলে নেকি হবে। যারা কোরআনের খিলাফ বলে ওদেরকে লানাত ভাজু, লানাত, বুঝেছেন? লানাত ভাজু। নামাজ পড়লে, রোজা রাখলে, এটা করলে, ওটা করলে জান্নাত পাবেন আপনারা? পাবেন? কোনো গ্যারান্টি নেই। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ বলে কি হলো? বলে একটা কথা বলতাম। আল্লাহকে বলছে, আল্লাহ একটা কথা বলতাম। বলে বলো। আচ্ছা মুসা কথা বলছে ডাইরেক্ট কিনা? আল্লাহর মুসা ডাইরেক্ট কথা বলছেন, বলো। বলো কি বলছো বলো। আল্লাহ আমি কি জান্নাত পাবো? একজন নবী হয়ে জিজ্ঞাসা করছেন, নবী নবী আমরা কোন খেতের মৌলী? হ্যাঁ মৌলবী হয়েছিল স্যার। হ্যাঁ বাপ মা যদি মৌলবীকে চাপ্পাল করলে, চাপ্পাল জুত্তা, এই মৌলবীকে আমার বাপ মা যদি জুত্তা করে, আর জুত্তা করে যদি ছিঁড়ে যায়, আর ফের জুত্তা করে ফের ছিঁড়ে যায়, ৭০,০০০ বার জুত্তা করবে, ছিঁড়বে 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 ছিঁড়বে, তবুও এক ফোঁটা দুধের ধার হাত আদা হবে না মৌলবীকে। তো মৌলবীর যদি এ মাকাম হয়, তো পীরের কোন মাকাম হবে? হ্যাঁ পীর মানে বুজুর্গ বুড়া, ওর ওই মাকাম হবে। বাপ মায়ের খিদমত দেখছেন না করে তো। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন বলছে তোর বাপের ঘরের কথা নয়, কেউ কাটতে পারবে না, অটুট কথা। মুসা বলছে আল্লাহ জান্নাত পাবো? আল্লাহ বলছে জান্নাত তো তুই পাবি, জান্নাত তো যাবি। সত্যি? বলে হ্যাঁ তুই জান্নাত পাবি। তো মুসা আলাইহিস জান্নাত পাবো, মনকে বল জান্নাত পাবো না, জান্নাত পাবো। তো আল্লাহ দুনিয়াতে আমার সঙ্গে উঠছিল মুসলিম মৌলভী সাহেব, দুনিয়াতে আমার সঙ্গে উঠছিল বাবজি উঠছিল, হাজি সাহেব উঠছিল, ইনি উঠছিলেন, আমার মিতা আমার সঙ্গে উঠছিল, দুনিয়াতে দেখা করছিল, ঘুরছিল ফিরছিল, চা খাচ্ছিল, পোলাও খাচ্ছিল, বিরিয়ানি খাচ্ছিল। কিন্তু আল্লাহ জান্নাতে আমি যাবো, তো জান্নাতে আমার সঙ্গে কেউ থাকবে? কে বলছে? মুসা আলাইহিস সালাম, জান্নাতে কেউ থাকবে আমার সঙ্গে? বলে আল্লাহ বলছে মুসা রে, হ্যাঁ 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 তোর সঙ্গে থাকবে, তোর একটা বন্ধু দেব। বলুন সুবহানাল্লাহ। কি দেব? বন্ধু দেব। সত্যি? বলে হ্যাঁ, দুনিয়াতে তোর দোস্ত ছিল, বন্ধু ছিল, সাথী ছিল, তো জান্নাতে তোকে একটা বন্ধু দিব। খুশি হবেন কি হবেন না? তাহলে জান্নাতে ঘুরতে পাবো, বন্ধুর সাথে কথা বলতে পাবো, উঠতে পাবো, ঘুরতে পাবো, এখানে যাবো ওখানে যাবো, এটা খাবো ওটা খাবো, দোনো বন্ধু খুব মস্তি করবো। কিন্তু বন্ধু কার সঙ্গে? যাকে চিনবো তাকেই না, যার সঙ্গে উঠবো তাকেই না। কিন্তু আল্লাহ তুমি যে বন্ধু দিবে তা আমি কি তাকে চিনি? আমি তো চিনি না, তো একটু দেখাও না, দুনিয়াতে দেখাইলে একটু ভালোই হইতো। কে বলছেন? কে বলছেন? আচ্ছা আপনারা বন্ধু করেছেন? এই গ্রামে কয় বছর থেকে আছি আমি? অনেকদিন থেকে আছি, 15-20 বছর থেকে আসি লাগভাগ। মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি না, মানে যখন যখন ডাকেন তখন তখন আসি। আর 2-4 বছর থেকে টোটালি আসি না। আগে রোজাতেও আসতাম, যখন গরিব ছিলাম তখন আসতাম, আর এখন পয়সা হলে হয়েছে আসি না। রিয়েলি কথা, কাটা ভালোবাসো না খারাপ বাসো। আগে গরিব ছিলাম তো আসছিলাম, এখন দুটা পয়সা আছে সেখানে আসি না। মানে হিসাব করতে করতে টাইম শেষ, দুনিয়ার হিসাব করতে করতে টাইম শেষ। বুঝেছেন? আগে খুব আসতাম, যখন ডাকতেন তখন, কিন্তু এখন টাইম পাচ্ছি না। এদিকের ঝামেলা ওদিকের ঝামেলা, বেটা বেটি দুনিয়াতে ব্যস্ত আছি, সময় পাচ্ছি কম। দেখতে হচ্ছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আর এখন লম্বা প্রোগ্রামও নিচ্ছি না, 4-5 দিন বেশি হয়ে যাচ্ছে। মানে বাড়িতে বিবি অসুস্থ, থাকতে হচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকতে হচ্ছে, তার জন্য বেশি লম্বা প্রোগ্রাম নিচ্ছি না। 4 দিন হলো, বহুত দিন হাল, 4 বছর লাগছে মনে হচ্ছে আমাকে। এই জন্য আর লম্বা প্রোগ্রাম 2 দিনে বেশি নিচ্ছি না। এখানে 2 দিন লেছি, আর আগামী পরশু দিন আছে সোনাবান না কি বলছে, 2 দিন 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 2
হেমদাবাদে সোনাবাড়ি কি বলছে ওখানে সোনাবান্ধে আছে 2 দিন 15-16 দিয়ে আবার বাড়িতে যাবো। যে মালদার টাউনে জীবনী আছে বাড়ি থেকে করবো চলে আসবো, বুঝেছেন? কাছে কাছে প্রোগ্রাম দিচ্ছে, দিনাজপুর প্রোগ্রাম খুব কমিয়ে দিয়েছি, কাছে হইলেও হবে, আর তো বাড়তি থাকছি। ছেলেপেলে গেলে মানুষ করতে হবে, ওটি দায়িত্ব আমার আছে। আমার ছেলেপেলে যদি মানুষ না হয় তা আমাকে খদাকে জবাব দিতে হবে। সেই সঠিক যদি মৌলভী সাহেবের বাড়ি খারাপ হয় তা আমাকে জবাব দিতে হবে না, গ্রামবাসী জবাব দেবে না। দুনিয়ার পয়সা জালসা করেও পয়সা পাবো, কিন্তু এইটি কেমন করবো? এইদিকে তো ঠিক করতে হবে, ছেলে মেয়েকে ঠিক করতে হবে। এরা যদি ঠিক থাকে তা আমার সারা জিন্দগি সফল হবে, সারা জিন্দগি কামিয়াব হবে। হে মুসা, তোর বন্ধু হবে। আল্লাহ কোনটা আছে বন্ধুটা একটু দেখাও না, দেখবি? ওহো, তুই জান্নাত লিবি, তোকে কয়া দেবো তোর বন্ধু কোনটা হবে দেখবো। যা যা যা, যখন তুই দেখবি রে মুসা, চলে যা ওই সামনে বাজারটা আছে না, ওই বাজারে চলে যা। সামনে বাজারটা কি? বগুড়াম। বাজারে চলে যা, বগুড়ামে যাবি, দেখতে পাবি একটা দোকান আছে, দোকানে এই নাম লেখা আছে, দোকানে এই নাম। ওই লোকটা যা, ওই লোকটা দোকানে বসে আছে, দোকানদারি করছে, ওর নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। ওই লোকটা তোর জান্নাতে বন্ধু হবে। আচ্ছা, আব্দুর রহমানের কপাল কত ভালো যে আল্লাহ তাআলা ওকে জান্নাত দিবে তো ফের নবীর সঙ্গে দিবে, কত ভালো। এরকম কপাল আমার গায়ে আল্লাহ চাইতে দিতে হয়। যা ওখান থেকে মুসা আলাইহিস সালাম খুব খুশ হলেন, খুবই খুশ। মুসা আলাইহিস সালাম বরিয়া বিস্তার বাঁধলেন, বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন, খুব খুশি। জান্নাতি বন্ধুকে দেখবো, জান্নাতি বন্ধুকে দেখবো। পাগলের মতো, দিওয়ানার মতো আল্লাহর পয়গম্বর চলতে লেগেছেন। যেতে 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 চলে যাচ্ছেন, যে আপনি যে দেখছেন দোকানে লম্বা লাইন, দোকানে ভিড় আছে কিনা? ভিড় লাগে, যেরকম রেশন দোকানে ভিড় লাগে। কোন দোকানদার চাহে যে আমার গ্রাহক না আসে? একটাই দোকানদার চাহে যে না আসে। কোন দোকানদার বলতো? রেশন ডিলার। খালি ওই দোকানদার যে বলে যে হাজার না আসে, না আসতে গেলে আমার রেশনটি বাঁচবে, আমার বিল্ডিং হবে। পৃথিবীতে একটাই দোকানদার যে না আসে না আসে মনে করে। বাদ বাকি যত দোকানদার আছে, যে কোনো ছোট বড় দোকানদার, সবাই দোয়া করে আল্লাহ আল্লাহ আমার জন্য গ্রাহক আছে, আমার জন্য বিক্রি হয়, আমার জন্য বিক্রি হয়। বুঝতে পেরেছেন? তার জন্য এই অন্য দোকানে যাবেন বা না যাবেন না যান, কিন্তু রেশন ডিলার দোকানে অবশ্যই যাবেন, সেইটা কথা বলবেন না। ওরা হারাম খায় খায় চর্বি খুব জমাইছে, হালাল খাইছে কম, আর হারামই বেশি খাইছে। যে না আছে, আমি যদি 1 সপ্তাহ না যাই, আসেননি কেন, আমি রাখবো নাকি? দিবে না। বুঝতে পেরেছেন? আর মমতা করেছে এই যুগে চাইল্ড ফ্রি, তা আমাদের কার্ড নেই, মানে বড় কার্ডে দিবে না, ছোট কার্ড পাইনি, তোমার তুমি পাইবে না। এই পাওয়া না, 2 কিলো তার কি হবে? যা কষ্ট করে খাচ্ছি, তো এইগুলো কষ্ট করে খাবো, আর লিতেও যাই না। ডিলারে হয়েছে কেন? আমার নামে তো আসতে চাই, কিন্তু আমাকে ছোট কার্ড নেই বলে দেয় না, বড় কার্ডে দিবে না। তো ওইটিও হারাম খায়। কত বড় লোক হবি আর তুই দুনিয়াতেই, মরার পর দেখো শ্মশান নিয়ে যাবে, আর মুসলমানকে কবরস্থান নিয়ে যাইবেই। যতই বড় হয়ে যা, 3.5 জায়গা আছে, বড় বিল্ডিং পাবি না, আর শ্মশানে আর খালি জায়গায় ছাই হয়ে যাবি, বাস, বেশি পাওয়া যাবে না, অতটি পাবি। মুসা আলাইহিস সালাম যেতে 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 দেখছে লম্বা লাইন, বাপরে এত বড় লাইন, দোকান তো ওটাই, লম্বা লাইন, লাইন দিয়ে আছে। আস্তে আস্তে যখন আপনার একজন পয়গম্বর লাইন লেগে আছেন, যখন উনি কাছে পৌঁছেছেন, তো লোক তো মাল নিবে, কিন্তু ও মাল নিচ্ছে না। কাছে দেখছেন কিসের দোকানটা বাবা? দেখছে তো খালি বড় বড় রান ঝুলা আছে। কি ঝুলা আছে? রান, ভুষের রান, গরুর রান, খাসির রান, ভেড়ার রান, খালি চুলছে, চোখাতে কাচ 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 করে চুলছে। কিমা বানিয়েছে, কিমা গোস্ত বিক্রি করছে, 1 পোয়াকে 2 কিলোকে 4 কিলোকে 5 কিলো, যে যেমন চাইছে তেমনি ওজন করে দিয়ে দিচ্ছে। মাংস বিক্রি করে। মুসা আলাইহিস সালাম বলছে, আমি তো মাংস নেবো না, আমি কি করবো রে, কি করবো? কতখানি আপনার জানেন না যে এটা মুসা, দোকানদার জানে না যে এটাই মুসা পয়গম্বর।
বুঝো দোকানদার আসসালামু আলাইকুম। মনে মনে দেখুন, কারোর সঙ্গে যদি দেখা হয় তো মুখ গুমটা করবেন না। কেমন করবেন? সাদকা সাদকা, দান করলে যা নেকি পাওয়া যায়, দেখা হওয়ার সময় যদি মুখটাকে মুচকি হেসে কথা বলেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? তো রাসূলুল্লাহ বলছেন সাদকা করতে গেলে যা নেকি, এক অপরের সঙ্গে হেসে কথা বলতে গেলে তা নেকি। এক অপরের সঙ্গে যদি কথা বলতে গেলে নেকি হয়, তো বাপ মায়ের সঙ্গে গুমটা করে কথা বলছেন না। মায়ের সঙ্গে বাপের সঙ্গে কেমনি ঘুম থাকো বলে কথা বুঝেন? কথা বলবেন ফ্রি ফ্রি স্প্রিং এর মতো, হাসতে হাসতে, যতই দুঃখ থাক না কেন পিতা মাতার সঙ্গে হাসতে হাসতে কথা বলুন। এবারও হবে, এবারও মনে হচ্ছে সব দুনিয়াকে দুঃখ দে দে। কি বলবে? বাপের কথা কি বলবে? তিন পাহাড়ের উপর চেপে দে, সব দুঃখ ওকে দিয়ে দিয়েছে। খবরদার বেটা, বাপের সামনে কথা বলে হেসে, যেন বাপ দুঃখ না পাই। আর পরের বেটি এলো, বহু এলো, বাপ তুই কে আর মুই কে, বহুর জন্য সব করবা, বাপ তুই বুড়া যা। হাট, হাট। বাপের দরকার নাই, মায়ের দরকার নাই, পয়দা করে সেগুলো সব ভুলে গেছে। কি হলো? কেন মারতে যাবেন? আপনারা জানতে পারছেন বলছেন কখন মরবো কোনো গ্যারান্টি আছে? এখন যাই যদি মরে যাই, আর তাই কে হবে? দেখতে পাবো না হাইসাব আমরা। এই লোকটা যদি চলে যায় তো এইটি থাকবে, কেউ থাকবে না। বাপের জালসা আছে, যাবেন, চলে যাবো, আমরাও চলে যাবো। দু চারটা কথা শুনুন বাস, কালকে শুনিয়ে। মুসা আলাইহিস সালাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে কতটুকু মাংস আপনার? তো বলছে আমি মাংস নিব না, আমি আপনার মেহমান হতে চাই। কোন ব্যাপার? দোকানদার মেহমান হতে চাই? আমি তো মাংস বিক্রি করি, এই মেহমান হতে চাইছে। যখন আপনি মেহমান হবেন তো একটু সাইডে বসেন। এই টুল দিতে রে, টুল দিতে রে। তো উনি টুল দিলেন, এখানে বসেন। মেহমান হতে গেলে এটা আমার দোকান, এটা বাড়ি না। ব্যবসা করছি, ব্যবসা করে বিক্রি করে বাড়ি যাব, তারপরে মেহমান নামাজি হবে, তাই না? দোকানে মেহমান নামাজি কি করে করবো আমি? লোকের ভিড় আছে। মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে ঠিক আছে, আমি বসছি, আপনার মেহমান হব। সালাম করে বসে গেলেন। মুসা আলাইহিস সালাম বসলেন, আর বসলেন 10টার সময়। মনে করুন 11টা বাজছে ভিড় বেশি, 12টা বাজছে ভিড় বেশি, 1টাতে ভিড় বেশি, 2টার পর থেকে ভিড় কিন্তু একটু কমতে 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 4টা পর্যন্ত ভিড় কমে শেষ হইল। কটা পর্যন্ত? 4টা পর্যন্ত ভিড় কমে শেষ হলো। যখন 4টায় শেষ হলো, মুসা আলাইহিস সালাম বলছে এবার কিন্তু ভোকে পেট জ্বলছে। যখন 12টা বাজে ভোগ লাগবে না? মুসা আলাইহিস সালাম কোন মানুষের বাবা, একবার চাও দিলে না, বিস্কুটও দেয় দেয়, আর পেটে চুয়া করছে, এত ভোগ লেগেছে। আল্লাহ মনে মনে বলছে, আল্লাহ তুমি আমাকে এই লোকটার সঙ্গে জান্নাত দিবে। মনে মনে বলছে আল্লাহ তুমি আমাকে এই লোকটার সঙ্গে জান্নাত দিবা, যে আমাকে এখন চাও দেয় না, বিস্কুটও দেয় না, বসতে দিয়েছে তো বসেই রেখেছে, 4টা হয়ে গেল, আমি এর সঙ্গে জান্নাত যাবো। মনে মনে করছে এই থাম 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 থাম, দেখি দেখি কি কেন একে জান্নাত দিবে আমার সাথে, এটা দেখে একটু থাম রে, এই দিল, এই থাম। কাকে বলছে? নিজের দিলকে বলছে থাম। নিজের দিল থামছে। সন্ধ্যা লাগে, যখন দোকান বন্ধ হলো, হায়থার গুলো সাফ করলো, সাবান টাবান দিয়ে হাত পা ধুলো, মুখ হাত ধোয়ার পরে হায়থার গুলোকে রেখে দিচ্ছেন, আর রেখে দিয়ে আলমারি খুলছেন। দোকানে একটা আলমারি আছে, আলমারি খুলছেন, একটা ব্যাগ বের করছেন, ব্যাগের মধ্যে কিছু আছে, একটা বাটি বের করলেন, বলি হুজুর চলুন, আপনি আমার মেহমান, আপনাকে বাড়ি নিয়ে যাই। মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে চললেন, যেতে লাগলেন। রাস্তা যেতে যেতে মুসা বলে আমি ওপর দেখলাম, নিচে দেখলাম, শরীর দেখলাম, ডানে দেখলাম, বামে দেখলাম, তার পিছন পিছন চলতে লাগলাম। মুসা বলে যেতে লাগলাম, আর যেতে যেতে বাড়িতে পৌঁছলাম। ওর বাড়ির বাইরে একটা বৈঠক আছে, বৈঠকখানাতে আমাকে বসতে দিল। গেটের ভিতরে ঢুকে গেল, জানলা খোলা ছিল, বাড়িতে গেল, সামানগুলো রেখে দিল, জামা কাপড়
কাপড় খুলে দিল, ব্যাগটা বের করলো, ব্যাগের ভিতরে মাংস ছিল, মাংস বের করলো, ছোট ছোট কিমা করা মাংস ছিল, সে মাংসগুলো বের করলো, পানি দিয়ে ধুয়ে দিল, হাঁড়িতে চাপাই দিল, কিমা মাংস রান্না করলো, ভাত রান্না করলো, আর ভ্যারাইটিজ রান্না করলো। মুসা আলাইহিস সালাম বলে, আমি মেহমান রে, হয়তো আমার জন্য ভাত রান্না করলো, আমার জন্য মাংস রান্না করলো, এবার হয়তো আমাকে খেতে দেবে, খেতে পাবো। মুসা বলে, খাওয়ার জন্য আমি করেছিলাম, দেখতে পেলাম জানো প্লেটটা বের করলো, প্লেট বের করে ভাত খুললো, মাংস খুললো, বাড়িতে একটা আলমারি আছে, আলমারি বের করলো, আলমারি খোলার পরে একটা পুতলার মতো মানুষ বের করলো, পুতলার মতো মানুষ বের করে মুখটা একেবারে টুপ করে লড়ে, চোখটা টিপ টিপ করে, ছোট একটা মেয়ের মতো মানুষ, পুতলার মতো মানুষ বের করার পর নিজের কোলে বসালো, কোলে বসিয়ে ভাতকে নরম নরম করতেছিল, আর নরম নরম করে করে মুখে দিচ্ছিল ছোট্ট ছোট্ট লোকমা করে। এক লোকমা দিল, দু লোকমা দিল, তিন লোকমা দিল, চার লোকমা দিল, মুখ যখন ভরে গেল, পেট যখন ভরে গেল, চোখে ইশারা করলো, বেটারে না রে বেটা না, আর খাবো না, বাস করো বাস করো। বেটা বুঝে গেল মায়ের পেট ভরে গেল, মায়ের মুখটা ধুয়ে দিল, সুন্দর করে নরম কাপড় দিয়ে মুছে দিল, আলমারিতে রেখে দিল। মুসা আলাইহিস সালাম নিজের চোখে দেখতেছিলেন সে বুড়ি মা যখন মা ভাত খাওয়া শেষ হলো, দোয়া দে, আল্লাহ তুমি আমার বেটা আব্দুর রহমানকে মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাত আতা করিও। যখন মা ইশারা করলো, মা ইশারা বেটা বুঝলো, মায়ের জবান খুলছে, আল্লাহ তুমি আমার বেটা আব্দুর রহমানকে মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাত দিও, জান্নাত নসিব করিও, নবীর সঙ্গে জান্নাত দিও। মুসা আলাইহিস সালাম এই কথাটা কিন্তু শুনলেন, ওই যে পুতলাটা বয়স্ক মহিলাটা বললেন, মুসা আলাইহিস সালাম ওই কথাটা শুনে নিলেন, চুপ, যে মাকে সুন্দর করে মুখটা মুছাই দিয়ে আলমারিতে রেখে দিচ্ছেন, রেখে দিয়ে গেটটা খুলছেন, আর গেটটা খুলে বলছেন, এই আপনি আসুন, আপনি আসুন, জানেন না এটা মুসা, আপনি আসুন, আপনি আমার মেহমান। মুসা আলাইহিস সালাম ভিতরে গেলেন, বলে হুজুর বসুন, খেতে বসুন। বলে বাস বাস, আমার খাওয়া হয়ে গেল, আমি খেতে আসিনি, আমি দেখতে এসেছি। বলে কি দেখতে এসেছেন? আপনি তো বলে আমি আপনার মেহমান। বলে হ্যাঁ, মেহমান হতে চেয়েছি, কারণ আমি মেহমান তো সকাল থেকে তোমার আছি, তোমার উঠা বসা চলা ফিরা সব দেখলাম, একটা কথা উত্তর দাও, তুমি যে আলমারিতে খুললে, আলমারি খুলে একটা পুতলার মতো বের করলে, ওটা কে, কি, আর তুমি তাকে খাওয়ালে, ওটা কি? বড় বড় চোখ করে দিয়েছে, তিনি দেখে নিলেন, বলে ওগো ওটা কে? ওটা হচ্ছে আমার জননী মা, ওটা হচ্ছে আমার জননী মা, আমাকে জন্ম দিয়েছে সে মা, তোমার মা? বলে হ্যাঁ। ওটা কি করছিলে? তুমি বিয়ে করনি? বলে না। বিয়ে করনি কেন? বলে এই জন্য করিনি, আমি যদি বিয়ে করি, পরের বেটি যদি চলে আসে, আমাকে যদি বাধা দেই, মায়ের খিদমত ত্রুটি হবে, মায়ের কষ্ট হবে, আর মা যদি একটু কষ্ট পেয়ে যাই, আমাকে যদি দিল থেকে একটু কষ্ট পেয়ে আঘাত লেগে যায়, আমার জান্নাত হারাম হয়ে যাবে, আমার জান্নাত হারাম হয়ে যাবে। তার জন্য এই মুসা, এই পয়গম্বর, আপনি খান খান। বলছো গো আমি খাবো না, শুধু দেখতে এসেছিলাম, তোমার মা যখন তুমি রাখলে দোয়া করছিল, আল্লাহ আমার বেটা আব্দুর রহমানকে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিও, তো আমি এটাই দেখতে এসেছিলাম। বলে দেখতে মানে কেন? বলে আমি কে তুমি জানো? বলে না। বলে আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর, আমার নাম মুসা, আমি তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখতে? বলে আমি কি এমন লোক যে আমাকে দেখতে এসেছেন? বলে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আমি জান্নাত পাবো? তো আল্লাহ বলেছিল হ্যাঁ তুমি জান্নাত পাবে। আল্লাহ আমার বন্ধু হবে? আল্লাহ বলেছিল হ্যাঁ তোমার বন্ধু হবে। বলে আমার বন্ধু হবে তো কে? আমি দেখতে চেয়েছিলাম, তো তোমাকে আল্লাহ আমার কথা, তোমার কথা আল্লাহ আমাকে বলেছে, আমি তোমাকে দেখতে এসেছি। শোনো, তুমি মায়ের খিদমত করার কারণে তুমি এক নবীর সঙ্গে জান্নাতে সাথী হবে, নবীর সঙ্গে জান্নাতে সাথী হবে। মায়ের খিদমত করার কারণে নবীর সঙ্গে জান্নাতে সাথী হবে।
আর আজকাল ছেলেরা যত পারে মাকে পিটো, যত পারো মাকে রান্না করাও, যত পারো মাকে ঝাড় দাও, যত পারো মাকে দাসিনী করো, জান্নাত জান্নাতের বু পাবে না। হ্যাঁ, বরকত নিবে তো মাকে রাজি করো, বাড়িতে রোজগার কামাবে তো বাবাকে রাজি করো। বাপ মায়ের দুয়া দি বাপ মাকে বাদশাইন করে এই দিনের জন্য তোমাকে ছেলে মানুষ করেছিল, নিজে কষ্ট করেছিল। ঠান্ডার দিনে নিজের বিছান ভিজে যাওয়ার পর যখন কোনো কাপড় ছিল না, মা নিজের সিনাকে বাচ্চার জন্য বিছানা করেছিল। করেনি? মা নিজের সিনাকে বাচ্চার জন্য বিছানা করে দিয়েছিল। আমার বাচ্চা যেন ভিজা না যায়, নিজের কাপড়কে ভিজে, মায়ের পিছন দিক ভিজে আছে কিন্তু নিজের নূরের পুতুলকে ভিজে রাখে না, সিনাতে রেখে দিয়েছে। আল্লাহ আমার বাচ্চা যেন না ভিজে, আমার বাচ্চাকে যেন সর্দি না লাগে, আমার বাচ্চাকে যেন কষ্ট না হয়, এই বলে মা নিজের সিনাকে বিছানা করেছিল আমার জন্য। আর সে মাকে আজ আমরা কষ্ট দিই। জান্নাত পাবো, জান্নাতের খুশবু পাবো, জিন্দগিতে জান্নাত পাবো না, জান্নাতের খুশবু পাবো না, জান্নাতের বু পাবো না। কবি বলছেন, মায়ের দিলে কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলে কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো আপন আর তো কেউ হবে না, আর তো কেউ হবে না। দুঃখে দুঃখে নীরবে, সুখে খুশি হবে। দুঃখে দুঃখে নীরবে, সুখে খুশি হবে। ছেলের কষ্টে করে আম্মা, ছেলের দুঃখে করে আম্মা, মরতে রাজি হবে। মায়ের দিলে বাধা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিলে বাধা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের সেবা করে হযরত আয়েশ কিরিনি, মায়ের সেবা করে হযরত আয়েশ কিরিনি। দেখিল না হুজুর চেহারা ইয়ে নূরানি, দেখিল না হুজুর চেহারা ইয়ে নূরানি। জোবা পেলেন প্রিয় নবীজি, জোবা পেলেন প্রিয় নবীজি। মায়ের দুয়াই সুলহানা, মায়ের দিলে বাধা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো আপন আর তো কেউ হবে না, আর তো কেউ হবে না। মায়ের দিলে বাধা কখনো দিও না, কোনো দিন দিও না। মা জন নির্দিল দুঃখ কেউ দিও না, দুঃখ কেউ দিও না। হযরত মুসা কালিমুল্লাহ বলছেন, ও আমি তোমাকে দেখতে এসেছি, তুমি আমার বন্ধু, জান্নাতে আমার বন্ধু। আমার মধ্যে একজন কাসাই বলে, কি করো তুমি? বলে, তুমি জান্নাতি কেন? আমি দেখতে পেলাম। তুমি জান্নাত কেন পাবা? আমি দেখতে পেলাম তুমি তোমার মায়ের খিদমত করার কারণেই তুমি জান্নাতি। আল্লাহ বলেছেন, আল্লাহর ইবাদত করার পরে
আল্লাহর আদেশ পালন করার পরে বাপ মায়ের খিদমত করো। কার খিদমত করো? বাপ মায়ের খিদমত করো। বাপ মাকে খিদমত করে রাজি করতে গেলে ইয়াকিনান জান্নাত পাবে। আল্লাহু আকবার কবীরা। মুসলমান মুসা আলাইহিস সালাম ওনাকে শাবাশি দিচ্ছেন, দেখো তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। আচ্ছা বলুন তো, বাপ মাকে আপনারা ভালোবাসেন না? বাসেন? খিদমত করবেন বাপ মায়ের? কারা কারা করবেন হাত উঠান দেখি। বাপ মায়ের খিদমত করবেন, দোনো হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ বলুন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে সাক্ষী করলাম বাপ মায়ের খিদমত করব। আর যে হাত নবীর জন্য ওঠে সে হাতকে কোনদিন লাকওয়ার বিমারি হবে না। নিচে রাখুন। বাপ মাকে ভালোবাসেন, হাত উঠালেন। तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना नूरुल हसन साहिब कादरी साहिब, नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। যাদের পিতা মাতা আছে ওরা গুরুত্ব দেই না, আর যাদের নেই ওদেরকে জিজ্ঞাসা করো যাদের পিতা মাতা নেই ওদের দিলটা কেমন করে। যাদের আছে ওরা তো গুরুত্ব দেই না, আর যাদের নেই ওরাকে জিজ্ঞাসা করো কেমন করে দিলটা। আর যদি বাবার হইতো এটা বলতাম, এটা করতাম, এটা খাওয়াতাম। নেই তো অনেক কিছু বলে। বাপের জন্য মায়ের জন্য আছেন 10টা বান্দা, চাইবো আমি 100 করে টাকা। কে নিজের বাপ মাকে ভালোবাসেন? আছেন বাপ মায়ের সঙ্গে জান্নাত জানেওয়ালা? বাপ মায়ের নামে তান মান ধান। কি নাম? কোথায় বাড়ি? ঘোগাডাঙ্গি থেকে গোলাম মহিউদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। কি নাম ভাই? কোথায় বাড়ি? 20 গ্রাম। জাহির হোসেন 100 টাকা। কি নাম? মুফসিদ। কোথায় বাড়ি? 20 গ্রাম। এটা দাই হালিমা। হালিমা একজন 100 টাকা। সুবহানাল্লাহ। বাবুজি আমার 100 টাকা। ঘুরাই দিন। 100 টাকা তো বলুন। ওটা আগে দিও তো, ওটা বাদ। ওটা বাদ। দিয়ে দেন। কি নাম? কোথায় বাড়ি? অনন্ত? অনন্ত কোটা? অনন্ত কোটা। তাহির মোহাম্মদ। কি নাম? আলতাফ হোসেন। কোথায় বাড়ি? তোর বর্মক টাকা শোধ 20 গ্রাম। কি নাম? তোর বর্মক টাকা ইসলাম বাবু 100 টাকা। বাবু ভালোবাসে এই 100 টাকা। কি নাম? কোথায় বাড়ি? টিউটি মালিক মোহাম্মদ। কটি ভাই? সবদি? সুবহানাল্লাহ। এই যে সবদি দিয়ে দিন। এই কি নাম? আসির মোহাম্মদ। সুবহানাল্লাহ। বাপ মায়ের প্রেম करने वाला। কি নাম? সাইদুর রহমান দিয়েছেন 100 টাকা। চট করে চলে আসো। কি নাম? মোহাম্মদ আজি। চুল কেটেছিস বেটা, এত বড় রাখিস না দিকে, রং করছিস ওই রকম চুল রাখছে না। হ্যাঁ, এই 180 টাকা। কি নাম? সাবিকুল ইসলাম 100 টাকা। কি নাম? নাজিমুদ্দিন মোহাম্মদ 100 টাকা। কি নাম? মা মারা গেছে। হাই হাই। মায়ের জন্য 200 টাকা। 200 টাকা। সুবহানাল্লাহ। বসুন বসুন। এই হাই সুবহান। লোক যদি থাকে না জালসা করে মজা লাগে। বলেছে আজকে ভিড় হবে, কালকে জলসা হবে। আজকে যদি ভিড়টা গোছাচ্ছি, দেখি বাপ মাকে ভালোবাসে। আচ্ছা আপনারা সকলে দিয়েছেন না দেননি? সবাই দিয়েছেন? বলবো টাকাটা কয়জন দিয়েছেন আর কয়জন দেননি? মানে যাদের আছে ওরা দিয়েছেন, যাদের নেই ওরা মনে করে মনে হচ্ছে আজকে নিয়ে আসেনি। তা লেখে নেন 100 টাকা, লিখে দেন। জানি না কোন দিন কোন টাকা কবুল হবে, কোন দিন যে কোনটা দান কবুল হবে কেউ জানে না। আর কসম খোদা, যে দানে বাপ মায়ের ওয়াসিলা আছে দান কবুল হবে। দান করবেন, দান করুন, আপনি করুন, কিন্তু বাপ মার নামে দান করে দেন, দেখবেন কবুল হবে। বাপ মা ইবাদতের জব। বাপ মা এসেছে বলে আমি এসেছি। বাপ মা যদি না আসতো আমি আসতে পারতাম? তো ওজুদ তো আমার বাপ মা। দান করতে গেলে ওখান দিয়েই করুন, বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে। এই লাও বেটা লা দিলা। আচ্ছা ছেলেরা দিয়েছে নিজের মায়ের নামে। আগে তোরা কি বিনা মায়ের এসেছিস? কে দিলে বেটা?
এখান থেকে একজন 50 টাকা, মা বোনেরা তোমাদের কাছে 100 টাকা নিতে 50 টাকা তোমরা দাও। কে কে নিজের মাকে ভালোবাসো? যার মা জীবনে বেঁচে নেই, শাশুড়ি মা তো আছে, নিজের মায়ের মতো শাশুড়িকে বাসো। যদি নিজের মাকে বেশি ভালোবাসো, শাশুড়িকে না ভালোবাসো, জান্নাত পাবে না। শাশুড়িকে বাঁচতে হবে নিজের মায়ের মতো ভালো। স্বামীর মা, তোমার মা আছো, দেখি নবীর ভালোবাসা করনে वाला, নবীর সঙ্গে প্রেম করনে वाला, मोहब्बत करने वाला 50 টাকা তোমরা দেবে? কে ভালোবাসে নিজের মাকে? নেই আছে? এখন নেই, কইছে চাদর ঝেড়ে দিচ্ছে, মৌলভী সাহেব লিয়ে আসেনি, ভুলে গেছি, আজকে দেবো না, কালকেই দিব। এইটাই বলছেন, আজকে দেবো না, কালকেই দেবো। তো ভালোবাসেন মা বাপকে? তোমাকে মা বাপ তো যাকে বিয়ে হয়, ওর মা বাপ আছে, যাকে বিয়ে ওর শ্বশুর শাশুড়ি আছে, ওটাই বাপ মা। এই ছোট বাচ্চি চলে আসবে, কি নাম কি গুড়িয়া? কোথায় বাড়ি? এখানে মসজিদের কাছে। চিউটিয়া নাজমা খাতুন 50 টাকা দিয়েছে দান, একটা কলম। এটা লাগছে আসছে নাকি দিয়ে গেছে, ওদিকে ঘুরতে গেছিল। কে দিলে কি বুঝলি? কে দিলে এটা? ওই তো দিলে, ফের যা, তুই ফের যা, ওইদিকে যা লিয়া। যে দিবে না ওকে কহ তোর বাপ মা নেই। যার গেছে ওরা দিবে। এই তোমার নানি, নানা নানি, সুবহানাল্লাহ। মায়ের নামে দিল, কিছু নানাও তো গেছে, নানিও তো চলে গেছে, মাও মারা গেছে, বাবাও নেই। ও হো, সুবহানাল্লাহ। কে দিলে বেটি? ওইদিকে যা, নাম বলি, নাম বলতে হবে না, আল্লাহ জানছে। আল্লাহ জানে না? আল্লাহ আলিমুস সুদূর, আল্লাহ দিলের সংবাদ জানেন। অবশ্যই মেয়েটা 3টা কলম নিয়ে আসলো। হাগি জানা গো, কি করবি জানা গেছে? এ গুড়িয়া ওইদিকে যা, ওইদিকে যা, তোকে দিবি, আমাকে দিবে না, তোকে ছোট বলে যদি দেয়, যা। সুবহানাল্লাহ। হ্যাঁ, দিলি কে দেনা, ছোট বলে খেলা করিস না মেয়েটাকে দিয়ে। হ্যাঁ দিচ্ছে, দেখতো, হ্যাঁ দিচ্ছে। আরো যা, ওদিকে যা, হ্যাঁ যা, ওদিকে যা। সবটি হাত নিয়ে বসে আছে, কেউ যায় না, সে দেয় না, যা। আরে ওরা দিবে জানি, চিউটিয়ার মেয়ে ছেলে দান করতে একেবারে জ্ঞানী, এরা একেবারে জ্ঞানী, এরা জিন্দিগিতে কোনোদিন খালি করবে না। আর চিউটিয়াতে আল্লাহ এত দিবে দেখবেন। আচ্ছা বলুন তো, যখন আমি প্রথম ছিলাম, চিউটে এরকম ছিল না, অন্যরকম ছিল। আস্তে আস্তে তারা কি করেছে। আর আমি যে গ্রামে কদম রেখেছি, আমার দর্শন, আমি যে গ্রামে কদম রেখেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রাম ভালো আছে, প্রত্যেক গ্রাম ভালো আছে। গত কালকে বাড়ি গেলাম আমি দালকোলা থেকে, কালকে জবর ছুটি রেখেছিলাম, দালকোলা কালকে বাড়ি গেছি, বাড়ি গিয়ে রাতটা থেকে আজকে আবার আসলাম। তো ওখানে 2টা জালসা ছিল, দিনে মেয়েদের জালসা আর রাত্রে ছেলেদের জালসা। তো মেয়েদের জালসা দেখলাম ভিড়, বাপরে ভিড়, দিনে তো মেয়ে মলবি, বুঝলেন। আর দিনের বেলা হ্যাঁ 2 মলবি, হ্যাঁ 3-4টা গ্রাম মিলে রাহাতপুর বলতে হ্যাঁ ছিলাম ওখানে। কি নাম বাবু? ও মেয়েরা দিয়েছে বাবু, মায়েরা দিয়েছে বাবুকে। জলদি লা, হ্যাঁ এদিকে দিবে, আর দিবে না কেউ। আজকে ভালো হবে না, এরকম গজল খালি হলেও খালি গজল কি আছে? গজল শুনে কিছু পাইবে, 2টা মশলা শুনো কাট দিবে। আর আজকাল পাবলিকে জানেন করতে পারে বুড়ো মুরবি, হ্যাঁ খালি গাজাল। আর দেখছি তো গাজাল লিয়া মৌলবীরা চিঠি দিচ্ছে, এটা কহেন। পাবলিকের কথা যদি মৌলবি চলবে তো কেমন করে হবে? হ্যাঁ মৌলবি আপনার কথা কইবে, হাদিস কোরআনের কথা।
হ্যাঁ মৌলবীকে পাগলা করে দিয়ে ওই যে ইংরেজি কहो তো গুজরাটি কहो তো জাপানি কहो তুই বেদ কहो তো তুমি কিছু বুঝতেই পারলা না, খালি ওয়া 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 করলা, তো লাভ কি? কিছু লাভ আছে জেনে বুঝতে পারেন তো তার কথা কাজে দেন এমন হয় তেমনি লাভ আছে। গাজাল তো করবই, যখন যেটা দরকার পড়বে তখন গজল, তাছাড়া গজল ঠিক নয়, খালি গজল খালি গজল। হ্যাঁ কিছু বলতেই পারলাম না আর গজল গজলকে শেষ করে দিলাম, কেন করবো না? হয়ে গেল মাত্র মা সব বেঁচে আছে, কারোর মা মরেনি। কালকে যে মনির সাহেব বলছে, ঠিক বলছে, কালকে এলান করে দিবেন টাকা যেন নিয়ে আসে, টাকা কালকে অবশ্যই নিয়ে আসবে, অবশ্যই। দুরূদ পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী 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 ইয়া নবী, বলুন নবী নবী ইয়া নবী নবী নবী, জোরে বলুন নবী নবী ইয়া নবী নবী। জোরে বলবেন, যত নবী নবী বলবেন তত ব্যাটারি চার্জ হবে। 1 বছর চার্জ করেন, চার্জ করলে এই চার্জে করোনা ভেঙে যাবে। কি নাম? আজ করোনা আছে তো মুখে পর্দা দাও কইছে না, কইছে মাস্ক পিন মাস্ক, এই বস আই কেমন করে বস বস বস, দোয়া করো বস। শেষ যার ভালো সব ভালো, এখন শুনলেন ভালো লাগলো আর এখন চলে যাবেন, দোয়াটা করবেন না। বাপ মা কি জন্য পয়দা করেছে? দোয়ার জন্য পয়দা করেছে, দোয়াটা করে যান। বাড়িতে নিন বেড়া আসবেন, শেষের সময় আসবেন, নিয়ম বুঝতে পেরেছেন? শিলিগুড়ির দিকে খুব ভালো লাগলো, গেছিলাম কদিন আগে। ওরা আগে থেকে আসবে না আর শেষ বক্তা যখন তখন যাবে, ওই যে সন্ধ্যা থেকে নিন পারি আর শেষের দিকে যান, দোয়া করি। বড় চালা করা আর শেষের চিমনি পাবে, ওইদিকে শেষের চিমনি বিরিয়ানি, ওরা বিরিয়ানি করে প্যাকেট করে দেয়। ওদিকে লোক চালা আগে থেকে শুয়ে যাবে সন্ধ্যাবেলা, আর যখন রাত 12টা তখন যাবে, 12টা বেজে গেল, মৌলবি সাহেব শেষ বক্তা উঠে যাবে, জালসা করে দোয়া করে চিমনি দেবার যাবে। খুব বড় চালাক, আর আমরা পাগলা, সন্ধ্যা থেকে আসবো আর দোয়া করবো না, ঘুমাচ্ছি বাড়ি পাগলা না। দুয়া আর দোয়া ও মাকসুদ ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া হচ্ছে কি? ইবাদতের মগজ। তোমার মগজ যদি মেয়েরা বাহির করলে আর কিছু থাকবে? কিছু থাকবে না। তার জন্য মিলাদের মেন মাকসাদ, জালসার মেন মাকসাদ দোয়া। আর দোয়া রদ্দুল ইবাদত, ইবাদত এমন দোয়া এমন একটা মালা মুসিবত চলে যায়, আর দোয়া ও রদ্দুল বালা, দোয়াতে বালা চলে যায়। যদি আপনার কাল মতও থাকে, আল্লাহ পাক মত দেখতে পারে না, এইটি লোকের মত লেখে দেখাই বাহিরে বাহার মত করলিস তো দোয়া করেন, আল্লাহ গো আমার মত দিও না, হায়াত দারাজ করো, আল্লাহ হয়তো এইটা দোয়া কবুল করে নেবে, কালকে আপনার মতটাকে কেটে দিবে। বলুন সুবহানাল্লাহ। মতটা কাটতে পারে না, আল্লাহ সাবি মারে। তার জন্য যে কোনো জায়গায় যাবেন দুয়াটা শেষ করে যাবেন, আর যদি না শেষ করবেন তো মাঝে মাঝে যাবেন না। দোয়া করতে যাবেন না, যাবেন কেন? কারণ টাকা দিয়ে চলে আসলেন, টাকা দিয়ে কে পেলেন আপনি? টাকা দিয়ে দোয়াটা করবেন তবে লাভ হবে, শেষ দোয়া করে যাবেন। আমার তো সকল বলুন দিল জিন্দা করুন, তারপরে কাম করবো। ইয়া নবী 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 নবী নবী, জোরে বলো নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী। একবার বুলা লো মেরে তকদীর জাগা দো, একবার बुला लो मेरी तकदीर जगा दो, तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो, तुम चाहो
तो मिट्टी से मुझे सोना बना दो। या नबी 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 मुजरिम हो खताकार खुदा मन में छुपा लो। मुजरिम हो खताकार खुदा मन में छुपा लो। तुम शफ़क़ महशर हो मेरी लाज बचा लो। तुम शफ़क़ महशर हो मेरी लाज बचा लो। या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी। एक बार बुला लो मेरी तकदीर जगा दो। एक बार बुला लो मेरी तकदीर जगा दो। तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो। तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो। तुम चाहो तो मिट्टी से मुझे सोना बना दो। मैं ये नहीं कहता कि मुझे धनवान बना दो। मैं ये नहीं कहता कि मुझे धनवान बना दो। तुम अपना दर का मुझे दरबान बना दो। तुम अपना दर का मुझे दरबान बना दो। या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी 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 या नबी। मुजरिम हूँ खताकार खुदा मन में छुपा लो। मुजरिम हूँ खताकार खुदा मन में छुपा लो। तुम शफ़क़ महशर हो मेरी लाज बचा लो। तुम शफ़क़ महशर हो मेरी लाज बचा लो। तुम शफ़क़ महशर हो मेरी लाज बचा लो। मौजूद हाज़िरीन किराम बेरदान इस्लाम कुरान करीम থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এর সিধা সাদা তরজমা সলিস তরজমা अल्लाह हुकुम अल्लाह आदेश वक़ज़ा रब्बुका अल्लाह ताबुदू बोले अल्लाह का आदेश है हुक्म है किसी की इबादत ना करो इल्ला याहू मगर उसी की। किसकी? अल्लाह की। অবিল ওয়ালিদাইন ইহসানা নিজের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো চরিত্র করো, ভালো কিরদার করো। নিজের পিতা মাতাকে ডাক দিলে উফ না বললো উফ। মা যদি বলে বেটা পান দিস তোরা কোনো কাম পায় না বলছে না এটা বাচ্চারা আরে অন্য কথা দূরে থাক, তাহলে করলেই তো আল্লাহ নারাজ। পানি দিন দূরে থাক, তাহলে হুটা করলে আল্লাহ নারাজ। জাহান্নাম কিনে নিলে আল্লাহ যেন সকল মুসলমানকে ভাইদেরকে আমার চিউটিয়ার এলাকার লোকেদেরকে বামহার লোকেদেরকে যেন পিতামাতার খিদমত করার তৌফিক দান করে। অকিনান আনেওয়ালা কাল আবার বাপ মা এবং বিভিন্ন মাইটারে কথা হবে। সকলে নিজে নিজে কালকে রান্না বান্না তাড়াতাড়ি সারবেন আর তাড়াতাড়ি আসবেন। আর কোনো বক্তা আছে না? কাল কোন বক্তা আছে? কাল একটা বক্তা আছে, তাহলে ওনাকে শেষ দিয়ে দেবো, আমি আগে হয়ে যাবো। আগে হয়ে যাবেন, রেট বেশি লোক থাকে না তো, লোককে দুটা কথা বলবো তো পাই না তো। যা হোক যা দিবেন দিবেন, আগামীকালকে ওনাকে তাড়াতাড়ি কিছু বলার জন্য এসেছি। কখন মরে যাবো বাবা, করোনাতে এত ভয় লেগেছে আমাকে, সত্যি বলছি এত ভয় লেগেছে আমাকে যে কি করছে দুনিয়াতে। মুসলমান মরবে না, কেন মরবে না বলছিলাম। মুসলমান আগে থেকে নাক ঢাকে না, মুসলমান আগে থেকে হাত ধুছিল না, দিনে 5 বার ধুছিল, যারা নামাজ পড়ে তারা 5 বার। আল্লাহ নবী বলেছেন কি 5 বার ওযু করো অসুখ হবে না। আজকে বৈজ্ঞানিকরা বলছে, ডক্টররা বলছে করোনা হবে, করোনা হাত ধুবি হবে না।
কুল্লি করবি তবে না। আল্লাহ রসুল আগে বলেছেন যে উজু করো, উজু করো। উজু করতে হলে কয়বার হয়? এমনি করে না, এমনি করে না, 3 বার করে ধুই না, জুতো খাংলে এই বেদিকে 3 বার, তারপর 3 বার কুল্লি করি না। যেটা করে করোনা হবে ওখানে দা করছি, সব বের হয় কি হয় না? নোংরা বের হয় না? তো যেখানে করোনা হবে আরে করোনা ভিতর থেকে বাইরে বাইরে যা, করে উজু করলাম, করোনা গেল। তারপরে 3 বার পানি দিই না, দিন না পানি দিই, এমনি করে এনে করি করে হাসি নয়, নাককে ঝাড়তে পারে। 3 বার এদিকে ঝাড়ুন, এদিকে ঝাড়ুন, নাকে পানি দিয়ে দিয়ে নোংরাকে বের করুন। গোসল করার সময় কিছু লোক গোসল করছে, গোসল করতে তো জান না, গোসলে কটা ফরজ সেটাও তো জান না। যদি গোসল ফরজ আদা করে না করে তো গোসল হবে? আর গোসল না হলে পাক হবে? তার জন্য আগে রাসূলুল্লাহ বলে গেছেন, করোনার ওষুধ দিয়ে গেছেন। এই জন্য যারা নামাজ পড়ে, যারা মুসলমান, যারা উজু করে, যারা কুল্লি করে, যাকে পানি দেয়, ওরাকে জিন্দিগিতে করোনা বলো বলো করোনা হবে না। তো আজ থেকে আপনারা নামাজ পড়বেন না? পড়বেন না? পড়বেন? কারা কারা পড়বেন হাত উঠান তো। যারা পড়ছেন ওরা তো পড়ছেন, যারা পড়েন না হাত উঠান। উঠান, আর না তো করোনাকে বলে দিব চিউটিয়াতে চলে আসবে সিরাজপুরে। হ্যাঁ, নামাজ পড়তে ভাই, মুসলমান করে জন্ম নিয়েছি, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আল্লাহর কাছে যেতে হবে, তাই না? তার জন্য প্রত্যেক মুসলমানের উপর নামাজ ফরজ আছে, ফরজ আইন আছে। আল্লাহ যেন সকল মুসলমানকে নামাজ পড়ার তৌফিক দান করে, আল্লাহ যেন হেফাজত রাখে। আজকের মতো এখানে হেফাজত। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। উঠ খালো ইয়া নবী সালাম। नबी को सलाम हजार बार, हमरा जी सबाई गुनेगार, নাই কিছু মোদের দেখাবার, কিয়ামতে ভরসা তোমার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি। কবরে যখন যাব তোমার ওই দিদার পাব, দাঁড়িয়ে সালাম জানাব, দিদারে খুশি বানাব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি। নবীজি কে মাজারে রাখিয়া, শেরিয়ালি কাছ গিয়া, শুনলেন কান লাগাইয়া, নবী
কান্দেন উম্মত লাগিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من الله صلى الله عليه وسلم بكماله كشف الدجى بجماله أسر الجميع خصاله صلوا عليه وآله وسلم যেমন করে নামাজ পড়া তেমনি করে বসুন দেখি